মোহতারাম, সাভার থেকে প্রশ্নটি করেছেন, অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ আছে কি না, আর অমুসলিম কোনো সংগঠন যদি মুসলমানদের পিছনে টাকা পয়সা খরচ করে সেখানে জাকাত দেওয়া যাবে কি না। সম্প্রতি মিল্টন সমাদদারকে অনেকেই নাকি জাকাতের অর্থও দিয়েছেন, তো তাদের জাকাত আদায় হয়েছে কিনা, এবং মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এটা বিক্রি করা ইসলামী শরিয়া কিভাবে দেখে, এটা জায়েজ আছে কিনা। প্রথমত হচ্ছে জাকাতের বিষয়টা শেষ করি। জাকাত কাদেরকে দিবেন? জাকাত কিন্তু সাধারণ কোনো সাদাকা না। জাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া প্রদত্ত একটি বিধান। ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেখানে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কাদেরকে জাকাত দিবেন? সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ইয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। কাদেরকে জাকাত দিবেন? যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারতেছে না, এদেরকে দিবেন। ফকির মিসকিনকে দিবেন। তারপরে যাদের হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকবে এই সমস্ত অমুসলিমদেরকেও দিতে পারবেন জাকাতের টাকা। যারা জাকাত আদায়কারী সংস্থা এদেরকেও দিতে পারবেন। তারপরে মুসাফিরদেরকে দিতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছেন কাদেরকে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা যাবে। জাকাত কাদেরকে দিবেন এটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন সূরা তাওবার মধ্যে। এখন কথা হচ্ছে, আমাদের এদেশের এবং এই সমাজের কিছু মানুষ, অনেকে আমরা না জেনে কিছু ভুল করে থাকি। দেখেন, ইসলামিক ফাউন্ডেশন জাকাত আদায় করে। এখন ইসলামিক ফাউন্ডেশনে কোনো হিন্দু কর্মী যদি থাকে, এই হিন্দু কর্মীকে ইসলামিক ফাউন্ডেশন পাঠাইলো যে ওই জায়গা থেকে জাকাত উঠায় নিয়ে আসো, এটা জায়েজ আছে, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু একজন হিন্দু বা একজন খ্রিস্টান অথবা ইয়াহুদি, একজন অমুসলিম আপনার কাছে জাকাতের টাকা চাইলো, ভাই আমার 1 লাখ টাকা দেন, আমি আমার মতো করে খরচ করব। সেক্ষেত্রে আমানতের একটা প্রশ্ন ওঠে, কারণ ইয়াহুদি খ্রিস্টান সে কি জাকাতের মাসালা জানে, কারে দেওয়া যাবে কারে দেওয়া যাবে না? আপনারা বলেন, জাকাতের মাসালা সে কি জানে? জানে? জানে না। কিন্তু একজন হিন্দুকে যে আপনি জাকাত দিবেন বা খ্রিস্টানকে দিবেন, এই জাকাতের টাকাটা আমি কার পেছনে খরচ করবো, এটা শায়েখ আহমদুল্লাহ জানে, এটা মুস্তাফিজ ভাই জানে, এটা মিজান আজারি জানে, এটা ইসলামিক ফাউন্ডেশন জানে, ইসলামিক স্কলাররা জানে। কিন্তু একটা হিন্দুকে যদি আপনি জাকাতের টাকা দেন, যে ভাই 10 লাখ টাকা দিলাম, তুমি খরচ করে যারা যেখানে দরকার, ও তো জানবে না ভাই, কারণ ও তো কোরআন পড়ে নাই, ও তো হাদিস পড়ে নাই। সেজন্য ইসলামিক স্কলাররা বলে অমুসলিম কাউকে আপনারা এভাবে জাকাতের টাকা উঠায় দেবেন না। কারণ কোথায় খরচ করতে হবে? জাকাতের টাকা কোনো মুসলমান যদি মসজিদে দেওয়া যায়, জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই, কিন্তু জায়েজ নাই। জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, লিল্লা বোর্ডিংয়ে দেওয়া যায়। এখন কোনো বউ যদি স্বামীকে জাকাত দিতে চায় তাহলে কারো মতো জায়েজ আছে, কিন্তু কোনো স্বামী যদি বউকে জাকাত দিতে চায়, জায়েজ নাই। এখন বাপ মাকে কেউ যদি জাকাত দিতে চায়, জায়েজ আছে? জায়েজ নাই। তো এই মাসালাগুলো জানবে কোত্থেকে? এই জন্য মিল্টন সমদ্দারকে যারা জাকাত দিয়েছে, হয়তো না বুঝে দিয়েছে, জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু বুঝে শুনে যদি দেয়, ধরেন পাশে ইমাম সাহেব জাকাত চাইছে, এরে দেয় নাই, যা এরে দিছে, ভালো নিয়তে দিয়েছে, সওয়াব পেয়ে যাবে, কিন্তু এটা ভুল হয়েছে, তার দেওয়াটা প্রক্রিয়াটা সুন্দর হয় নাই। হ্যাঁ, এখানে তার যে অর্গানাইজেশন বা সংগঠন, সেই সংগঠনে বৃদ্ধ মানুষ যদি সত্যি থেকে থাকে বৃদ্ধাশ্রমে, সেক্ষেত্রে তো আপনি মুসলমানদেরকে কেন, ইয়াহুদি খ্রিস্টান হিন্দু সবার প্রতি ইহসানমূলক আচরণ, এটা তো ইসলাম আপনাকে বলেছে। ওই অমুসলিমকে আপনি জাকাত থেকে, অমুসলিমকে আপনি সাধারণ সাদাকা করতে পারেন, সমস্যা নাই, ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরবেন, কিন্তু আপনি যাকে দিচ্ছেন সে প্রপার ওয়েতে ইউজ করতেছে কিনা, এটা যেহেতু আপনি কনফার্ম না, আপনি জানেন না, সেহেতু আমরা সেই জায়গাগুলোয় দিতে পারবো না। এরপর আসেন যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছি। এই হাতটার মালিক কিন্তু আপনি না ভাই, এই চোখটার মালিক আপনি না, এই আঙ্গুলটার মালিকও আপনি না, এই যে চুলগুলা, এই চুলগুলাও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। অনেকের মাথার টুপি খুললে ওই 2-4টা দেখবেন পাকা চুল পড়ে রয়েছে। তো পাকা চুল এখানে হইল কিভাবে? নিয়ন্ত্রণ করতে পারছেন? কাঁচা থেকে পাকে গেল কিভাবে? চাচার দাড়ি পেকে গেছে, এখন দাড়ি পাকলো কিভাবে? চাচা যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে দাড়ি সারা জীবন আমার মতো কালা রেখে দিত। কোনো কিছুই মালিক আমি না। এই জন্য ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই চোখটা জিজ্ঞাসিত হবে, এই হাতটা জিজ্ঞাসিত হবে, এই জবানটা জিজ্ঞাসিত হবে কিয়ামতের ময়দানে, কোথায় আমি ব্যবহার করেছি। তো এগুলো আল্লাহ সম্মানিত করে বানাইছে। এই অঙ্গ প্রত্যঙ্গ এভাবে কাইটা কুইটা বেচা কিনা করা, এটা ইসলাম ক্ষেত্র বিশেষে জায়েজ বলেছে, সবসময় জায়েজ বলে নাই। এবং এটা নিয়ে এখনও
মানে ইসলামিক স্কলারদের মধ্যে দ্বিমত আছে, যেহেতু সরাসরি হাদিসের মধ্যে কিছু নেই। রক্ত দেওয়া জায়েজ, কিন্তু রক্ত কেউ যদি প্রফেশনালি যে 60 দিন পর পর বেঁচে আসতেছে আর আয়সা ফেন্সিডিলের বোতল খাইতেছে, জায়েজ নাই। এগুলো কিন্তু অনেকে করে। কিডনি একটা বেঁচে আপনি কি করলেন, হুন্ডা কিনলেন, পালসার হুন্ডা, জায়েজ নাই। চোখ একটা তুলে বেচে দিলেন 50 কোটি টাকায়, জায়েজ নাই। আর কিছু চোর আছে যারা কবরের কঙ্কালও চুরি করে, কয়দিন পর পর পত্রিকাতেও দেখা যায়। কিছুদিন আগে মনে হয় মানিকগঞ্জে পত্রিকায় দেখলাম 18টা কঙ্কাল নাই কবরের মধ্যে, সব নিয়ে গেছে মামুরা। তার মানে কি, মরেও শান্তি নাই, মরেও শান্তি নাই, সেখানেও চোর। হারাম। অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেঁড়া করা এগুলো জায়েজ নাই। মানে কাটাছেঁড়া বলতে যে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান